নমস্কার বন্ধুরা। এই যে গাছটা দেখছেন, বেশ ভালোভাবে দেখুন কি সতেজ গাছটা। এর পাতাগুলো দেখুন কত সতেজ। এই গাছটায় দেখুন এই ডগাগুলোতে ফুল এসছে। এই যে ফুলটা, এই যে ফুলটা, এই যে এখানে দেখুন ফুল, এই যে ফুল, এই যে এইদিকে দেখুন গাছটা কি সতেজ। এই দেখুন ফুল এসেছে, এই দেখুন ভিতরে ফুল ফুটে আছে, এই দেখুন ফুল, কি সুন্দর ফুল দেখুন। চারিদিকে ফুল ফুটেছে, প্রচুর ফুল, আরও ফুল আসছে। এই গাছটায় আমি পরিচর্যা তেমন কিছু করিনি। গাছটাতে আমি 1 মাস আগে পুরনো গোবর সার এবং কিছু ভার্মি কম্পোজ মিক্স করে এর গোড়ায় দিয়ে দিয়েছিলাম। এই যে গোড়াটা দেখছেন, দেখুন মাটিটা এখনও পরিষ্কার, খুব এবড়ো খেবড়ো হয়ে আছে। আর এই যে দেখছেন এই ভার্মি কম্পোজ, এবং পাশে দেখুন এটা হাড়গুড়ি। এই হাড়গুড়ি আর এই ভার্মি কম্পোজ এটা আমি এরপরে আবার 1 মাস পরে দেবো। 1 মাস আগে দিয়েছি একবার গোবর সার আর ভার্মি কম্পোজ, এবারে আমি দেবো ভার্মি কম্পোজ আর হাড়ের গুঁড়ি মিক্স করে। তাই দেখুন কত ফুল এসছে, ফুলে ভর্তি হয়ে গেছে গাছ, চারিদিকে ফুল, এবং আরও প্রতিটা ডগায় ডগায় ফুল আসবে, এবং এই গাছটা ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। এই দেখুন ফুল, দেখুন কত সুন্দর ফুল। তো এটা আপনাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা যদি এইভাবে গাছে যত্ন নেন এবং গাছকে সতেজ রাখতে চান। দেখুন কোনো পোকামাকড়ের উপদ্রব নেই, গাছটার মধ্যে কোনো পোকা নেই, ফার্স্ট ক্লাস গাছ, সুন্দর দেখতে, তরতাজা। এই গাছটা কি জানেন? এই গাছটা হচ্ছে বেদানা গাছ, আনার গাছ যাকে বলে, আনার, ডালিম কেউ বলে, কেউ বলে আনার, কেউ বলে বেদানা। আমরা এটাকে বেদানা বলেই চিনি, আমরা সাধারণত এই বেদানাই বলি আমাদের লোকাল ভাষাতে। তো এই বেদানা গাছটি বয়স মাত্র 2 বছর, মাত্র 2 বছর। এই 2 বছরের মধ্যে গাছটি কত বড় হয়েছে দেখুন, প্রায় আমার সমান। আমি দাঁড়িয়ে আছি, এই গাছটি আমার সমান হাইট আছে, আমার সমান হাইট এটার। তো 2 বছরের গাছ এত বড় সাধারণত হয় না। জৈবিক সারের গুণাগুণ এখানেই বুঝতে পারছেন। পাতাগুলো দেখুন একদম সবুজ হয়ে আছে, এই পাতাগুলো একটু হলদে টাইপের, কারণ এগুলো নতুন পাতা গজাচ্ছে, প্রচুর পাতা গজাচ্ছে। এই গাছটাকে মাঝে মাঝে আপনাদেরকে ছাঁট করতে হবে, কেটে দিতে হবে। নিচের পাতাগুলো যত কাটবেন, ডালগুলো যত ছেটে দেবেন, এবং গাছটাকে সুন্দর করে দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে গাছটা। এভাবে যদি ঝোপালো গাছ আপনারা রাখতে চান, বা বেদানা যদি প্রচুর পরিমাণে আপনারা বেদানা পেতে চান, তাহলে আপনারা এইভাবে জৈব সারের ব্যবহার করুন। জৈব সার ব্যবহার করলে আপনাদের গাছে রোগ ব্যাধির পরিমাণটা খুব কম হয়, কারণ পাতাগুলো শক্ত থাকে, গাছের রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায়। আমার এই গাছটা দেখছেন, এর রোগ প্রতিরোধ শক্তি অনেক বেশি আছে। আজ বর্ষাকালেও দেখুন গাছের পাতায় কোনো রোগ নেই, একটা পাতা ছিদ্রকারী পোকা নেই, কিচ্ছু নেই, গাছ পরিষ্কার সতেজ। তাই আপনাদের অনুরোধ করব, আপনারাও এইভাবে গাছের উপরে যত্ন নিন, গাছকে সুন্দর করুন, আর সুস্থ জীবনযাপন করার জন্য সুন্দর ফল, সুমিষ্টি ফল। এই বেদানা প্রচণ্ড মিষ্টি এবং এত দানা সুন্দর, এর দানা প্রত্যেকটা দানা রক্তের মতো লাল, রক্তের মতো লাল, এত সুন্দর দানা। এবং বেদানাটা বেশ বড় সাইজের হয়, এক একটা বেদানা প্রায় 200-250 গ্রাম পর্যন্ত আমি বেদানা পেয়েছি এই গাছটা থেকে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যত্ন নিন এবং জৈবিক সারের উপরে গুরুত্ব দিন। আমার ভিডিওগুলি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেমিক্যাল সারকে যতটা পারবো, যত সম্ভব সেটাকে বর্জন করব, এবং জৈব সারকে আমরা যতটা পারবো ব্যবহার করার চেষ্টা করব। জৈব সার নিজেরা তৈরি করুন, বাড়িতে কিচেন কম্পোস্ট যেটা হয় সেটা আপনারা তৈরি করতে পারেন। আমি তো কিচেন কম্পোস্ট তৈরি করি, তার লিকুইডটাও ব্যবহার করি,
এবং তার যে নির্যাস যেটা থেকে যায় সেটা ব্যবহার করার সাথে সাথে বাকি অংশটাকেও আমরা গাছে ব্যবহার করি। দুটোই সার হয়, একটা লিকুইড সার, সেটা জলে মিশিয়ে আমরা ব্যবহার করি। আমি মাঝে মাঝে স্প্রে করে দিই লিকুইড সার জল দিয়ে, হ্যাঁ, মোটামুটি 3 ভাগ জল দিলাম, 1 ভাগ লিকুইড দিলাম, মিক্স করে স্প্রে করে দিই। ওর সাথে সাথে যদি মনে করি ফাঙ্গিসাইড, হালকা ফাঙ্গিসাইড দেওয়ার দরকার হয় তো দিই, আর যদি না দরকার হয় দিই না। তো আমার সাধারণত গাছগুলোতে কোনো পোকা লাগে না। হ্যাঁ, সব থেকে বড়ো জিনিস যে এই মাটিতে, যে মাটিতে গাছটা আছে, এই মাটিটা কোনো পলি মাটি নয়, কোনো বালি মাটি নয়। এই মাটিটা সব থেকে খারাপ মাটি আমাদের এই এলাকার, খারাপ মাটি যেটাকে আমরা এঁটেল মাটি বলি। এঁটেল মাটির মধ্যেও আবার একটা বিষাক্ত মাটি আছে, যে মাটিটা গাছ হতেই দেয় না। কিন্তু এখানে আমি কি করেছি, এখানে ওই গোবর সার, মাটি এবং বালি, বেশি বেশি করে আমি বালি মিক্স করি। প্রত্যেকটা মাটিতে আমি বালি মিক্স করি, এখানেও আমি বালি মিক্স করেছি। তাই আপনাদের আমি বলবো যে আপনারা জৈবিক সারের উপরে গুরুত্ব দিন, রাসায়নিক সারকে বর্জন করুন। আর ভিডিওটাকে বড় করতে চাইছি না, তাই আপনাদের বলবো, যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে এবং এই গাছের প্রতি যদি আপনাদের পরিচর্যা করার ইচ্ছা হয়, গাছকে ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে আমি বুঝবো আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। তাই আপনাদের কাছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের আশা রেখে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।